আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত এর অধ্যায় 9 এর 97 পৃষ্ঠার গণিতের সমাধান করে দেব। 97 পৃষ্ঠা। তো দেখো 97 পৃষ্ঠা কি আছে। 97 পৃষ্ঠায় দেখো এখানে আছে যে নিচে কিছু ভগ্নাংশের লব ও হর দেওয়া হলো, ভগ্নাংশগুলো লিখি। তাহলে আমরা তো জানি যে ভগ্নাংশের লব থাকে উপরে এবং হর থাকে কোথায়? নিচে। লব থাকে উপরে আর হর কোথায় থাকে? নিচে থাকে। তাহলে এখানে লব 7 হর 13 দেওয়া আছে, লব 7 হর 13। আবার এটা আছে হর 11 লব 7, এভাবে দেওয়া আছে। দেখো এখানে 4টা। তো দেখো আমরা কিভাবে লিখবো, তাহলে এখানে আমরা লিখবো, দেখো যে দেওয়া আছে লব 7 হর 13, সুতরাং ভগ্নাংশটি, তাহলে আমরা হর যেটা সেটা আমরা নিচে দিব লিখব, আর লব যেটা এটা উপরে লিখব। একদম অনেক সহজ, তোমরা সহজে এটা লিখতে পারবে। তারপরেরটা দেখো লেখা আছে কি যে হর 11 আর লব 7, হর 11 লব 7। তাহলে দেখো এখানে দেওয়া আছে হর 11 লব 7, সুতরাং ভগ্নাংশটি, তাহলে হর যেহেতু 11, আমরা হরটা কোথায় লিখবো? যে দাগ দিয়ে নিচে লিখবো হর। হর থাকে কোথায়? নিচে। আর উপরে লব, লব লিখবো আমরা উপরে 7। এই যে দেখো ভগ্নাংশটি হয়ে গেল 11/7। তারপরে দেখো দেওয়া আছে লব 9 হর 17, লব 9 হর 17। তাহলে আমরা লিখবো দেওয়া আছে লব 9 হর 17, সুতরাং ভগ্নাংশটি নিচে দিব আমরা, এই যে লব দিব কোথায়? উপরে। লব থাকে কোথায়? ভগ্নাংশের উপরের সংখ্যাটিকে লব বলে। তাহলে এখানে দিব লব 9 আর নিচে দিব 17। তারপরটা দেখো হর 12 লব 5, হর 12 লব 5। তাহলে দেখো এখানে হর 12 লব 5, সুতরাং ভগ্নাংশটি, তাহলে হর কোথায় থাকে? নিচে থাকে। নিচে দেবো আমরা 12 আর উপরে দেব কি? 5 লিখব। আশা করি এগুলো তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো এখানে 2 নম্বরে কি দেওয়া আছে যে চিত্র দেখি ও দাগ টেনে মিল করি। চিত্র দেখি ও দাগ টেনে মিল করি, অর্থাৎ এই যে এখানে দেখো বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্যে, অর্থাৎ এই চিত্রগুলোর মধ্যে দেখো কয়টা ভাগ করা হয়েছে? 1 2 3 4 5, 5টা ভাগ করা হয়েছে। 5টা ভাগের মধ্যে তোমার 1 2 3, 3 ভাগ কি করা হয়েছে? রং করা হয়েছে। আবার এটার মধ্যে দেখো 1 2 3 4 5 6, 6 ভাগের মধ্যে 1 ভাগ রং করা হয়েছে। আর এটাই দেখো 1 2 3 4 5, 5 ভাগ করা হয়েছে, এর মধ্যে 1 ভাগ রং করা হয়েছে। এটাই দেখো এইভাবে করা হয়েছে। তো দেখো আমরা এটা কিভাবে করব, আমি বইয়ের মধ্যে করিনি, আমি খাতার মধ্যে দেখো তোমাদের জন্য আমি এটা খাতা লিখে দেখাচ্ছি। এটা দেখো 1 2 3 4 5, তাহলে 5 ভাগ, 5 ভাগের কয় ভাগের রং করা হচ্ছে? 3 ভাগ, 1 2 3। তাহলে আমরা এখানে দেখো লেখা আছে কিন্তু সবগুলো, এখান থেকে আমার খুঁজতে হবে 5 ভাগের 3। এই যে 5 ভাগ, 1 2 3 4 5, 5 ভাগের 3 ভাগ, 1 2 3। 5 ভাগের 3 কোনটা? এটা না, 5 ভাগের 3 আমরা এখানে দাগ টেনে মিল করব। তাহলে এই যে এভাবে আমরা দাগ টেনে কি করব? মিল করব। 5 ভাগের 3, এই যে এটা। এখন এইটাই আবার কথায় লেখা আছে, দেখো কোনটা লেখা আছে? যে 5 ভাগের 3, এটা হচ্ছে 3 ভাগের 2 ভাগ, 5 ভাগের 3 ভাগ, 6 ভাগের 1 ভাগ। তাহলে কোনটা হবে? 5 ভাগের 3 ভাগ। তাহলে এই যে এটা আমরা এই যে এইভাবে এটার সাথে মিল করব। দেখো তারপরে আছে, দেখো এটা 1 2 3 4 5 6, 6 ভাগ, 6 ভাগের 1 ভাগ। তাহলে এখানে দেখো লেখা আছে 6 ভাগের 1 ভাগ কোনটা? এই যে 6, 6 ভাগের 1 ভাগ। এটার সাথে আমরা এখান থেকে টেনে এই যেভাবে টেনে লিখব 6 ভাগের 1 ভাগ। তো এই পাশে দেখো কথায় লেখা আছে, এই যে দেখো 6 ভাগের 1 ভাগ। তাহলে এইটা নিয়ে আমি কি করব? এই যে এখান থেকে এইটা নিয়ে এখানে মিল করব। এই যে 6 ভাগের 1 ভাগ। তারপরে দেখো আছে এটা দেখো 1 2 3 4 5, তাহলে 5 ভাগের 1 ভাগে রং করা।
5/1। তাহলে এই যে এখানে দেখো লেখা আছে, এখান থেকে কোনটা 5/1, এই যে এইটা। তাহলে আমি এটা এই দিকে নিয়ে আসবো, 5/1, এই যে এভাবে আমি রেখা টেনে মিলাবো। 5/1, এইখানে দেখো কোনটা, এই যে 5/1, এটা 5/1 তাহলে এটা আমি কি করব, 5/1 কোনটা, এই যে এইভাবে নিয়ে আমি এই যে এটা মিলাবো, 5/1, এই যেটা মিল করলাম। 5/1 হচ্ছে এটা। তারপরে দেখো 5/1, এখন এটা দেখো 1 2 3 4, তাহলে এটা 4 ভাগ। 4/এর কয় ভাগ, 1 2 3, 3 ভাগ। 4/3 হচ্ছে রং করা হয়েছে, তাহলে 4/3 কোনটা, এই যে এটা। তাহলে এটা আমি কিভাবে আনবো, দেখো এই যে এভাবে নিয়ে আসবো, 4/3। আর এখানে দেখো কোনটা, তাহলে এই যে এখানে 4/3, এখান থেকে এই যে এইভাবে এটা নিব, 4/3 মিল করে ফেললাম। এখন দেখো 1 2 3, তাহলে 3/2, 3/2, তাহলে কোনটা এটা, এই যে 3/2। এখান থেকে আমি টেনে এই যে এখানে আনবো, 3/2। এখানে কোনটা লেখা আছে, এই যে দেখো 3/2। তাহলে আমি এটা দেখো কিভাবে আনবো, এই যে এখান থেকে এভাবে নিয়ে আসতে হবে আমাকে, এভাবে এনে এই যে এভাবে দিব, 3/2। তো আশা করি 2 নাম্বারটাও তোমরা বুঝতে পেরেছ। এবার দেখো 3 নাম্বারে কি আছে, নিচের ভগ্নাংশগুলোর জন্য 3টি করে সমতুল ভগ্নাংশ লিখি। নিচের ভগ্নাংশগুলোর জন্য 3টি করে সমতুল ভগ্নাংশ লিখি। তাহলে সমতুল ভগ্নাংশ তো এর আগে আমি দেখিয়েছি যে সমতুল ভগ্নাংশ কিভাবে করব। এখানে ভগ্নাংশগুলো দেওয়া আছে, আর এখানে 1 2 3, 3টা করে সমতুল ভগ্নাংশ আমরা লিখব। তো আমরা তো জানি সমতুল ভগ্নাংশ কি, 2 বা ততোধিক ভগ্নাংশের মান সমান হলে তাকে সমতুল ভগ্নাংশ বলে। তাহলে এই যে এখানে যে 2/1 দেওয়া আছে, এটাকে আমরা সমতুল ভগ্নাংশ কিভাবে, এখানে দেখো আমি এটা খাতায় লিখে নিয়েছি 2/1। আমি এইগুলা কিন্তু এই যে এখানে দেখো, এখানের এই ভগ্নাংশগুলো আমি এখানে উঠিয়ে নিয়েছি, তারপর আমি এখানে করে দেখিয়েছি। দেখো 2/1, এটাকে আমি সমতুল ভগ্নাংশ কিভাবে করব, এই যে এটার আমি নামতা বলে, অর্থাৎ এই যে নামতা বলে করতে পারবো, অথবা 1 গুণন 2 এভাবে করতে পারবো। তো আমি সহজভাবে করে দেখেছি, যেমন 1-এর নামতা বলে, অর্থাৎ 2 1 কত 2, আর এখানে 2 2 এই লবকে 2 দিয়ে গুণ করব, তাহলে 2 1 2, আবার এই হরকেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 2 কত 4, আবার এই লবকে কত 3 দিয়ে গুণ করব, 3 1 3, তারপরে আবার এই হরকে 3 দিয়ে গুণ করব, 3 2 6, তারপরে আবার দেখো এই লবকে আমি 4 দিয়ে গুণ করব, লবকে আমি কত দিয়ে গুণ করব 4 4 4 1 4, আবার এই হরকে আমি 4 দিয়ে গুণ করব, তাহলে 4 2 কত 8। অর্থাৎ একদম সহজ। আরেকটা নিয়ম হচ্ছে এই 1-এর নামতা বলবো, দেবেন যেমন 1 1 1 তো আছে, তাহলে 2 1 2, 3 1 3, 4 1 4, আর নিচে আছে 2 2-এর নামতা বলো, 2 2 1 2 তো আছে, তাহলে 2 2 4, 3 2 6, 4 2 8, এই যে নামতা বলে লিখে দিলাম। তাহলে এখানে 3টা সমতুল ভগ্নাংশ হয়ে গেল। এবার দেখো 4/3, তাহলে এটাও তুমি এভাবে নামতা, যেমন এটাকে 2 দিয়ে গুণ করবে, তারপরে 3 দিয়ে, তারপর 4 দিয়ে এভাবে গুণ করবে। তাহলে এটা আমি যদি নামতা বলি তাহলেও হবে, যেমন 3 1 3 তো আছেই, এখন 3 2 কত 6, তারপরে 3 3 9, তারপরে 3 4 কত 12, এই যে। তারপরে নিচের এই যে হর যেটা, এটারও নামতা বলতে হবে। তাহলে 4 1 4 আছে, তাহলে 4 2 কত 8, তারপরে 3 4 কত 12, 3 4 4 কত 16, এই যে 16 লিখলাম। তারপরে দেখো 3/2। এখন 3/2কে আমি কিভাবে, এটাও নামতা, 2 1 2 তো আছে, তাহলে 2 2 কত 4, তারপরে 3 2 কত 6, 4 2 কত 8, এই নামতা। অর্থাৎ 2-এর নামতা তোমরা বলে এখানে লিখবে, আর 3-এর নামতা বলো। 3 1 3 তো এখানে আছে, তাহলে 3 2 কত 6, 3 3 কত 9, 3 4 কত 12, এই যে। তারপর দেখো 6/5। এখন 6/5 আমি কিভাবে লিখবো, এটা তো 5 1 5 আছেই, তাহলে 5-এর নামতা বলি, 5 1 5, 5 2 কত 10, 3 5 কত 15, 4 5 কত 20, তারপর নিচে দেখো 6 1 6 তো আছে, 6 2 12, 3 6
18, 4 6 24। তাহলে এটা দেখো আমরা কিন্তু এই যে এখানে দাগ দেব, দাগ দিয়ে পরে উপরে যে একের নামতা লিখব, অর্থাৎ একের নামতা 2 একে 2 2 লিখব, দুইয়ের নামতা 2 দুগুণে 4, এভাবে দাগ দিয়ে নিচে 4 উপরে 2 এভাবে লিখব। তো এটাও তোমরা আশা করি বুঝতে পেরেছো। এটা কিন্তু অন্য নিয়মে করা যায়, যেমন গুণ দিয়ে দিয়ে করা যায়, কিন্তু তোমাদের সহজ নামতা বলে বলে লিখবে, এজন্য আমি এটা করে দেখালাম। তারপরে দেখো এখানে আছে নিচের ভগ্নাংশের জোড়াগুলো সমতুল বা সমতুল নয় পরীক্ষা করি এবং খালি ঘরে সমতুল বা সমতুল নয় লিখি। এখন দেখো এই যে এখানে যে জোড়াগুলো আছে, এই যে একটা জোড়া, এই যে একটা, দুইটা ভগ্নাংশ, এখানে দুইটা এক জোড়া না, তাহলে এখানে একটা ভগ্নাংশ, এখানে একটা ভগ্নাংশ, এটা হচ্ছে জোড়া। তাহলে এইগুলো আমরা সমতুল কিনা কিভাবে লিখব। এখন দেখো আমি এই যে খাতায় করে দেখিয়েছি, এখানে দেখো আছে এটা বই আছে 5 ভাগের 2 ভাগ আর 10 ভাগের 3 ভাগ। তাহলে আমরা যদি এই যে আর মানে পরস্পরে যে এভাবে কোনাকুনি গুণ করি তাহলেই আমরা পেয়ে যাব। এখন 2 গুণ 10 লিখবো আমরা, 2 গুণ 10 সমান কত হলো, 10 দুগুণে 20। আবার 5 গুণ 3, তাহলে 3 5-এ কত হলো 15। অর্থাৎ এই যে কোনাকুনি গুণ করবো আমরা, এইটার এই যে প্রথম ভগ্নাংশের লব দ্বিতীয় ভগ্নাংশের হর, আবার প্রথম ভগ্নাংশের হর দ্বিতীয় ভগ্নাংশের লব, এভাবে। অর্থাৎ এটা আগে লিখলেও হবে, কিন্তু 3 গুণ 5 এভাবে লিখলেও হবে। তাহলে এটা কি দুইটা সমান হলো না, 20 এবং 15 কি এক না, এজন্য এটা কি হবে, সমতুল নয়। অর্থাৎ যদি সমান হয় তাহলে সে সমতুল। তারপরে এটা দেখো 7 ভাগের 2 ভাগ আর 21 ভাগের 6 ভাগ। তাহলে আমি কি করব, 2 গুণ কত 21, এই যে 2 গুণ 21, তাহলে এটা গুণ করলে কত হবে, 2 একে 2 2, আবার 2 এর নামতা 2 পর্যন্ত, 2 দুগুণে 4 42 হলো। আবার 6 গুণ 7, অর্থাৎ 7 গুণ 6 লিখলেও হবে, অথবা 6 গুণ 7, অর্থাৎ এই কোনাকুনি লিখলেও হয়। সংখ্যা তুমি যেটা আগে লেখো হবে, 7 আগে লিখলেও হবে, 6 আগে লিখলেও হবে। তো 6 7টা কত 42। এখন তাহলে কি হলো, এখানেও 42 হলো, এখানেও 42 হলো। তাহলে এটা কি হবে, এই ভগ্নাংশ যুগল জোড়ার কি হবে, সমতুল। এখানে হবে, আমার জায়গা হয়নি এই জন্য আমি এভাবে লিখেছি সমতুল। তারপর দেখো 5 ভাগের 3 আর 12 ভাগের 5। তাহলে আমি কি করব, 3 গুণ কত, এই যে 12, অর্থাৎ এইটার লব আর এই দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করব, কোনাকুনি গুণ করবে, এরকমভাবে। 3 গুণ 12, 3 12 কত 36। অর্থাৎ তোমরা যদি নামতা না পারো তাহলে 3-এর নামতা 2 পর্যন্ত বলো, 3 দুগুণে 6, তারপরে 3 একে 3 এভাবে বসাবা। তারপর 5 গুণ 5, এই যে 5 গুণ 5, তাহলে 5 5-এ কত 25। তাহলে এখানে হলো 36 আর 25, তাহলে কি এটা সমতুল হবে, হবে না, কারণ দুইটা তো এক না, একটা হচ্ছে 36 একটা হচ্ছে 25, এজন্য সমতুল নয়। তারপরে দেখো এখানে আছে 4 ভাগের 1 ভাগ আর 16 ভাগের 4 ভাগ। তাহলে আমি কি করব, 1 গুণ 16, 1 গুণ 16 সমান 16। তারপরে 4 গুণ 4, এই যে 4 গুণ 4, তাহলে 4 4-এ কত হয় 16, তাহলে দুইটা গুণ করে আমার 16 হলো, এর জন্য এটা হবে কি সমতুল। তারপর দেখো 8 ভাগের 3 আর 24 ভাগের 6। তাহলে এটা আমি কি করব, 3 গুণ কত 24, 3 গুণ কত 24, আর 8 গুণ কত 6, অথবা 6 গুণ 8 একই, 6 গুণ 8। তাহলে এই যে 24কে যদি আমি 3 দিয়ে গুণ করি, 3-এর নামতা 4 পর্যন্ত আগে বলো, 3 4-এ কত 12, 12-র 2 হাতে 1, আবার 3-এর নামতা 2 পর্যন্ত বলো, 3 দুগুণে 6 আর হাতে রেখে 7, 72 হলো। আর এখানে 6-টা 48, তাহলে এখানে 72 আর 48 দুইটা কি সমান হলো, হলো না, এক না, এজন্য এটা লিখতে হবে সমতুল নয়। তারপর দেখো 7 ভাগের 1 আর 21 ভাগের 3। তাহলে আমি কি করব, 1 গুণ কত 21, 1 গুণ 21, এই যে কোনাকুনি কিন্তু, অর্থাৎ এইটার লব আর এটার হর, এভাবে। তারপরে দেখো 3 গুণ 7, 3 গুণ কত, এই যে 7, তাহলে 3 7-এ কত 21, তাহলে এখানেও হলো 21, এখানেও হলো 21, তাহলে দুইটা কি একই হলে কি হয়, সমতুল। তাহলে লিখবে তোমরা সমতুল। তো আশা করি তোমরা এই গণিতগুলো বুঝতে পেরেছো। তো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখছো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।
ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।